কন্ট্রাক্ট ম্যারেজটা একদমই 1 ঘন্টার একটা নাটক ছিল। খুব অনুরোধ করার কারণে আমিও তখন এখানে ছিলাম দেখে আমি ভাবলাম যে ঠিক আছে করে দিই। আগামী মাসে মুক্তির কথা রয়েছে মৌসুমী ও জায়েদ খান অভিনীত সিনেমা কন্ট্রাক্ট ম্যারেজ। তবে মুক্তির আগেই সিনেমাটি ঘিরে উঠেছে গুরুতর অভিযোগ, তৈরি হয়েছে বিতর্ক। মৌসুমীর স্বামী চিত্রনায়ক ওমর সানি অভিযোগ করেছেন এটি আসলে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নয়। মৌসুমীও একই সুরে অভিযোগ তুলেছেন। হাসান জাহাঙ্গীর পরিচালিত একটি নাটক হয়েছিল সুদূর আমেরিকাতে। সেখানে অনেক রিকোয়েস্টের পরে আমার স্ত্রী এবং আপনাদের প্রিয়দর্শিনী মৌসুমী অভিনয় করেছিলেন এবং সাথে সেটার একটি কারণই হোক এটা টেলিফিল্মে রূপান্তরিত হয়। ওমর সানির দাবি, একটি ছোট গল্পের ভিত্তিতে প্রায় 1 ঘন্টার নাটকে অভিনয়ের জন্য মৌসুমীকে রাজি করান পরিচালক হাসান জাহাঙ্গীর। কিন্তু পরবর্তীতে কোনো চুক্তি ছাড়াই সেই নাটকটি সিনেমা হিসেবে রূপ দিয়ে সেন্সর সার্টিফিকেট নেওয়া হয়েছে, যা করা হয়েছে অভিনেত্রীর অগোচরে। এই অভিযোগ তুলে সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন ওমর সানি। তিনি বলেন, এটি কোনোভাবেই সিনেমা হিসেবে মুক্তি পাওয়ার যোগ্য নয়। কিভাবে এটা ছবি হয়? তার কাছে কি ছবির জন্য মৌসুমীর এগ্রিমেন্ট কোনো দেখাতে পারবেন হাসান জাহাঙ্গীর? অবশ্যই না। এদিকে যুক্তরাষ্ট্রে অবস্থানরত মৌসুমীও একটি ভয়েস মেসেজে একই ধরনের অভিযোগ করেন। তিনি জানান, শুরুতে নাটকে অভিনয়ের কথা বলা হলেও পরে সেটিকে টেলিফিল্ম হিসেবে প্রচারের অনুরোধ করা হয়। কিন্তু সিনেমার সেন্সর নেওয়ার বিষয়টি তার কাছে গোপন রাখা হয়েছে। পাশাপাশি তিনি প্রশ্ন তুলেছেন, কিভাবে সেন্সর বোর্ড এটি অনুমোদন দিল। বিক্রি করতে গেলে যে খরচ হয়েছে আমার টাকা উঠতেছে না, আমি এটা টেলিফিল্ম বানাতে চাচ্ছি। ঢাকারও কিছু অংশ শুট করার পর এটা টেলিফিল্মের একটা ভালো ডিউরেশন হয়ে গেছে। ওর একটা দিন আমি আবার শুটিং করেও দিলাম, ছোট্ট একটু কাজ করতে চাইলো, করে দিলাম। মৌসুমী আরও অভিযোগ করেন, সিনেমার জন্য নির্ধারিত পারিশ্রমিকও তাকে দেওয়া হয়নি। তিনি মনে করেন এই পরিস্থিতিতে সিনেমাটি মুক্তি পাওয়া উচিত নয়। পরিচালক, প্রযোজক এবং শিল্পী সমিতির কাছে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে দর্শকদের প্রতিক্রিয়া নিয়েও উদ্বেগ প্রকাশ করে দুঃখ প্রকাশ করেন এই অভিনেত্রী। আমি আশা করিনি, আসলে এটা হাসান জাহাঙ্গীরের কাছে আশা করিনি, এবং আমাদের সেন্সর বোর্ড কেন ধরনের একটা গল্পকে তারা পাশ করে দিল জানি না, আমি খুব কষ্ট পেলাম। সবশেষে শিল্পীদের সাথে এ ধরনের আচরণ থেকে বিরত থাকার কথা জানান ওমর সানি। প্রয়োজনে এ বিষয়ে আইনি পদক্ষেপ নেবেন বলেও জানিয়েছেন তিনি। এটার প্রতিবাদ করছি, তীব্র প্রতিবাদ করছি এবং এটা বন্ধের আবেদন করছি। এটা কোনো রকমই একটি চলচ্চিত্র হিসাবে রিলিজ হতে পারে না। মৌসুমীকে এইভাবে মানুষ দেখতে অভ্যস্ত না। কান্তাময়ী স্নেহা, সময় সংবাদ, ঢাকা।